আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়ার একটি রেসিপি শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি। এটার জন্য আপনার কোনো মাছ মাংসের প্রয়োজন নাই। মাছ মাংস ছাড়াই এত মজা হবে যে এক নিমিষেই এক থাল ভাত খেয়ে নেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আমার রান্নাঘরে চলে যাই। মিষ্টি কুমড়াগুলো এভাবে ছোট ছোট করে ধুয়ে কেটে নিয়েছি, এই যে। আর সাথে এখন আমি এখানে কিছু শুকনা মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর আনাম জিরা। চুলায় আমি কিছু তেল দিয়ে পাতিলে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমে একটু আনাম জিরা দিয়ে দিলাম। একটু পুটপুট করলে রসুন কুচি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে আমি সাথে শুকনা মরিচ একটু ছিঁড়ে দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে এই যে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এখন আমি একটু লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে ব্যাস নেড়ে চেড়ে সিদ্ধ করে নেব। ভালো করে একটু কষিয়ে নিব। তবে এই জায়গাটায় কিন্তু একটু তেলটা একটু বেশি দিতে হবে, খুব একটা বেশি না, সামান্য। যখন মিষ্টি কুমড়াটা একটু কষানো হয়ে যাবে তখন পানি একটু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন কি সুন্দর একটা তেলের উপরে চলে এসেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এই যে একদম তেলের উপরে চলে এসেছে। এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাদের মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি তারা অল্প একটু চিনি দিলেই হবে, তবে চিনিটা দিতেই হবে। আর আমার মতো যাদের মিষ্টি কুমড়া তারা চিনিটা একটু বেশি দিবেন, কারণ আমার মিষ্টি কুমড়াটা একদমই মিষ্টি না। এর জন্য আমি এখানে চিনি দিয়ে দিলাম। একটু পানির মধ্যেই দিলাম যাতে মিষ্টি কুমড়োটার ভিতরে ঢুকে এবং মিষ্টি কুমড়াগুলো একটু মিষ্টি হয়, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি কিছু পালং শাক ঢেলে দিব। এই পালং শাকটা যে দিবেন তাতে করেই আপনার এই মিষ্টি কুমড়ার তরকারিটা একদম স্বাদ পাল্টে যাবে। কী যে মজা হবে, না রান্না করলে বুঝতে পারবেন না। এইভাবে নেড়ে চেড়ে এই পর্যায়ে ঝাল, লবণ সব কিছু দেখে নেবেন। শাকটা কিন্তু খুব একটা বেশি দিবেন না, একটু। তারপরে এই পানিটা যখন শুকিয়ে যাবে
একদম মাখা মাখা হলে তখন চুলাটা বন্ধ করে দেবেন। একেবারেই ডান। এখন আমি একটু হিং দিয়ে দিব, এটা একেবারে অপশনাল, আপনার যে দিতে হবে তা না। আমি হিঙের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই আমি লাস্টে একটু দিয়ে দিলাম। এখন চুলাটা বন্ধ করে দিব। একদম রেডি। দেখলেন তো কি মজা করে এই মিষ্টি কুমড়াটা রান্না করলাম। খেতেও কিন্তু খুবই মজা। গরম গরম ভাত নিয়ে বসে পড়ুন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।